আমার ভক্তি মতে মায়েরা। তাই বাবা আমরা এসেছি পলমা গ্রাম থেকে আপনাদের এই গ্রামে মায়ের গুণগান শ্রবণ করার জন্য এবং গাওয়ার জন্য। তাই যদি বাবা আমার কিছু ভুল ত্রুটি হয়ে যায়, যদি আমার কোনো ভাষা এবং সুর তালমাত্রা এবং আমার এই সহশিল্পীদের যদি কিছু বাবা ভুল ত্রুটি হয়ে যায়, তাহলে আমাকে ছোট্ট সন্তান এবং ছোট্ট ভাই মনে করে আমাদের সকলকে ক্ষমা করবেন। তাই যার সম্বন্ধে আমার বিশেষ কিছু জ্ঞান নেই বাবা, তাই আপনাদের আশীর্বাদ এবং এই মা মনসার কৃপায় আমি যতটুকু শিখতে পেরেছি সেইটুকু জাতমঙ্গল পালা আপনাদের এই রঙ্গমঞ্চে পরিবেশন করে শোনাবো। তাই যদি পালার মধ্যেও কিছু ভুল ত্রুটি হয়, তাহলে ছোট্ট সন্তান এবং ছোট্ট ভাই মনে করে ক্ষমা করবেন। তাই আমি বড়দের জানাই শতকোটি প্রণাম এবং ছোট ছোট ভাই বোনদের জানাই আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তাই আপনাদের এই রঙ্গমঞ্চে শুরু করতে চলেছে আজকের জাতমঙ্গল পালা। আপনাদের আশীর্বাদ এবং এই মা মনসার চরণধূলি মাথায় নিয়ে শুরু করবো আজকের এই রঙ্গমঞ্চে জাতমঙ্গল পালা। বেহুলার সতীত্ব পরীক্ষা। তাই হে ভক্ত মন্ডলী, বেহুলা সতীত্ব পরীক্ষা কোথায় দিয়েছিল এবং কেন দিয়েছিল এবং কি কি পরীক্ষা দিয়েছিল, সেই পরীক্ষা আপনাদের কাছে তুলে ধরছি বাবা। তাই যদি কিছু ভুল ত্রুটি হয় আমায় ছোট্ট সন্তান বলে ক্ষমা করবেন। তাই মাকে মঞ্চে আসার জন্য এবং কণ্ঠে আসার জন্য আরেকটি বার প্রণাম জানিয়ে শুরু করছি একটি ছোট্ট মায়ের আরাধনা। মায়ের পিতা বসন এই রাঙা চরণ নবর বাজে রাঙা পা করো জোরে। আমি একা নই বাবা, সবাই মিলে আমরা করো জোরে কি করব, করো জোরে মাকে সবাই প্রণাম যা। নম 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 বাবু
এসো মাতা জাগা জাগা अरे बारे बारे डाके बागो ये यादम এদিকে কি হয়েছে ভক্ত মণ্ডলী যেই না সূর্য উদিত হয়ে গেছে এমনই সময় সেই কত পাখি ভোরবেলা হয়েছে গো কিচিমিচি করছে তাই সরকা জননী একটি কুস্বপ্ন দেখেছে সেই স্বপ্ন দেখেছে কি জানো যে আমার লক্ষিন্দরকে সর্পে দংশন করেছে সেই দংশনের স্বপ্ন দেখে আজ চিৎকার করে ডাকছে ওগো ওগো তোমরা কি কোথায় আছো তাড়াতাড়ি আসো আমি আমি কি আমি আমি এখন কি করি না 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 আমাকে আমাকে ওই সারণী কমিটিকে ডাকতে হবে ওগো ওগো ঝাড়ো সারণ সারণী কমিটি বলছে কে আমায় এই ভোর বেলা ঝাড়ল ঝাড়ল বলে ডাকছে এ তো হচ্ছে রানীমারই কণ্ঠ না না আমাকে যেতে হবে নিশ্চয়ই নিশ্চয়ই আমার রানীমা কোনো বিপদে পড়েছে তাই সারণী কমিটি আজ ছুটে আসছে ভক্ত মণ্ডলী সেই সরকারের কাছে সেই রানীর কাছে এসে বলছে ওগো রানীমা রানীমা কি জন্য আমায় ডাকছো রানীমা বলছে ওরে ওরে ঝাড়ো আমি যে একটা কুস্বপ্ন দেখলাম ওই সারা রাত্রি পড়ে আছে ওই সাতারি পর্বতে আমার বালাই লক্ষিত তাই সে কেমন আছে একটু খবর নিয়ে আয় বাবা তাড়াতাড়ি যা ঠিক আছে রানীমা আমি এক্ষুনি চলে যাচ্ছি কোনো চিন্তা নেই তাই ঝাড়ের কামিনী আর সরকারি কথা শুনে ছুটে যাচ্ছে সারণী কামিনী কোথায় আই ছুটে যাচ্ছে সেই সাতালি পর্বতের লোহার বাসা যেই না লোহার বাসদারে গেছে গো যেই না লোহার বাসদারে যাচ্ছে আমারই সবাই সরকা এদিকে চিন্তা করছে তাই তো আমার কি হয়েছে তাই সারণী কামিনী সে ভগবান ঠক ঠক করে বলছো গো ও গো বেহুলা তুমি কাঁদছো কি হয়েছে বলো কিন্তু সে স্বামী বলে বেহুলা চিৎকার করে কাঁদছে আর সেই কান্না শুনে সারণী কামিনী শুনে যাচ্ছে সরকারের নিকটে যেই না সরকার দেখতে পেয়েছে হয়তো সারণ আসছি আই সারণ আয় বল বাসরে কি সংবাদ নিয়ে এলি বল তাই সারণী কামিনী সরকারের কাছে কিছু বলতে না পেরে তার নয়ন থেকে টস টস করে জল পড়ছে গো তার দু নয়ন থেকে টস টস করে বাড়ি বইছে কিন্তু সরকা কিন্তু জেনে গেছে ভক্ত মণ্ডলী দেখবেন যদি কোনো সন্তানের কিছু অঘটন ঘটে মা কিন্তু আগেই জেনে যায় তাই বারবার করে বলছি সারণী কামিনীকে বলছে বল সারণী বল তুই এইভাবে কেন কাঁদছি কি হয়েছে বল আমার লক্ষিন্দরী বাসরে ঘরে কি করছি বল বলছি ওগো রানীমা
শুনবে শুনবে ওই বাসনের সংবাদ বলছে। হ্যাঁ বল বল তাড়াতাড়ি বল সারণ বল। বৈষ্ণব রানীমা তোমার লক্ষিন্দর শিকারী আর জীবিত নেই। একই সংবাদ নিয়ে আলি ছাড়ুন। না 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 এ হতে পারে না। আমি কিছুতেই বিশ্বাস করি না। ওগো ওগো তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি ছুটে আসো, আমি এক্ষুনি ছুটে যাবো ওই সদলি পর্বতের নহর বাসুদানি। তাই সনকা জননী তার কান্না শুনে চাঁদ সাদা করে ছুটে এসে বলছে, বলো রানী কি হয়েছে, তুমি কেন এইভাবে কাঁদছো? আই সনকা তার চরণগুলি ধরে বলছো, গো রাজা তোমাকে কত করে বললাম যে মনসার সাথে কোনো বিবাদ করো না, মনসার ঘর বাড়ি ভেগো না, তুমি কোনো কথাই আবার শুনতে চাইলে না স্বামী। কেন কি হয়েছে সনকা? কত তপস্যার ফলে আমার সাত পুত্র গেল, আমার ছয় পুত্র গেল ওই কালীদহের কোলে। আর কত তপস্যার ফলে পেয়েছিলাম আমি বালাই লক্ষিন্দর, সেও তাকে মনসার কালী লাগে দংশন করেছে স্বামী। তাই সনকা আজ হাহাকার করে কাঁদছে এবং চাঁদ সারা করে কাঁদছি। তাই তারা কেমন করে কাঁদছে, কি বলে কাঁদছি গো? কি বলে ভাই? আরে পুত্র সগে কাঁদে রাজা গোমরে, তাই চাঁদ সদাগর বাবা মনসার সাথে বিবাদ করেছে, তার সকল শেষ করে দিয়েছে। তাই কাঁদছে, কিন্তু সে ঘুমরে ঘুমরে কাঁদছে। সে যেমন আমরা হাহাকার করে কাঁদে বা সে কাঁদতে পারছে না। তাই কি বলছি, আরে রানী কাঁদে মহালাভিকা, ভাই
কাঁদে 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 অবদর রাজা সঙ্গে